বন্ধুরা, আজ 21শে মে 2025 বুধবার। তো বন্ধুরা, আজকে দুপুরের আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ঘূর্ণিঝড় কিন্তু অতি শক্তিশালী হবে এবং দুই সাগরের দুই ঘূর্ণিঝড়ে কিন্তু শক্তিশালী হয়ে ল্যান্ডফল করার সম্ভাবনা প্রবলভাবে। বিস্তারিত প্রতিটা দেখাবো আজকেও আগের দিনের মতো। প্রথমে দেখাই বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি আগামী 26শে মে একটি নিম্নচাপে পরিণত হবে। মানে নিম্নচাপ থেকে তো ঘূর্ণিঝড় হয়, তো প্রথম স্টেপটা 26শে মে ফর্মেশন হয়ে যাবে। 27শে মে আস্তে আস্তে সেই ঘূর্ণিঝড়টা গভীর এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তখন তার স্পিড কিন্তু হয়ে যাবে প্রায় 60, কিন্তু তখনও ঘূর্ণিঝড় নেই, কারণ যতক্ষণ না 62 হচ্ছে ততক্ষণ ঘূর্ণিঝড় হবে না। 28শে মে সে কিন্তু অতি শক্তিশালী হবে এবং 28শে মে রাত থেকেই, মানে 28শে মে বিকেল বা রাত থেকেই কিন্তু উপকূলবর্তী এলাকা যেমন আমাদের সুন্দরবন, দীঘা, এদিকে বাংলাদেশের কলাপাড়া এবং চট্টগ্রামের দিকে কিন্তু ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে 28 তারিখ রাত থেকেই। এবং 29 তারিখ সকালবেলা সেটি একটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। তখন তার নর্মাল উইন্ড স্পিড থাকবে প্রায় 70 কিলোমিটার, 70 থেকে 75 কিলোমিটার, এবং গাস্টিং প্রায় 100 কিলোমিটার মতো থাকবে। এই যে গাস্টিং বললাম, প্রায় 93 কিলোমিটার আপনারা দেখতেই পাবেন এখানে। এই দেখুন, 93 কিলোমিটার। এই যে হাওয়াটা প্রচণ্ড, প্রায় 90 থেকে 100 কিলোমিটারের গতিবেগে এই হাওয়াটা বইছে বাংলাদেশ উপকূলে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের উপকূলেও কিন্তু সেই রকম লেভেলের হাওয়া, প্রায় 70 থেকে 80, ম্যাক্সিমাম 90 কিলোমিটারে কিন্তু হাওয়া দেওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টিটা একটু কম হবে সেদিনকে, কিন্তু হাওয়াটা প্রচুর দেবে উপকূলবর্তী এলাকায়। 29 তারিখ দুপুরের পর থেকে অতি ভারী থেকে এক্সট্রিমলি হেভি রেইনফল বৃষ্টি হবে কলকাতা, 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত ঝড় হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি। কলকাতায় আপাতত গতিবেগ থাকতে পারে 60 থেকে 70, ম্যাক্সিমাম 85 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বন্ধুরা, বাংলাদেশ কিন্তু অনেকটা ডেঞ্জারের মুখে আছে আপাতত, যা দেখতে পাচ্ছি। কিন্তু ল্যান্ডফল করছে এটা 29 তারিখ রাত্রের দিকে। 29 তারিখ রাত্রি 7টা, সাড়ে 7টার মধ্যে এটা ল্যান্ডফল করছে দীঘা উপকূলে, এবং দীঘা দিয়ে এটা পাস হয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। তবে তখন কিন্তু এর গতিবেগটা একটু হলেও হ্রাস পাবে। তখন তার গতিবেগ হবে 100 থেকে 110, মানে আরও বেড়ে গেছে, শক্তিশালী, অনেক শক্তিশালী হয়ে গেছে। প্রায় 100 থেকে 110 কিলোমিটারের মতো হাওয়া দেবে দীঘা উপকূলবর্তী এলাকায়, এবং কলকাতাতেও কিন্তু সে সময় 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তো ছোট কুঁড়েঘর নষ্ট হতে পারে, ভারী বৃষ্টিতে জলমগ্ন হতে পারে সব রাস্তা। তো বন্ধুরা, এই গেল হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের আপডেট। আমরা এখন আসছি আরব সাগরের ঘূর্ণিঝড় নিয়ে। তো বন্ধুরা, আরব সাগরের ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে একই সময় 26শে মে। তবে ভালো কথা, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আজকে থেকেই কিন্তু আরব সাগরে সাইক্লোনিক সিস্টেম ফর্মেশন হওয়া শুরু হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আজকে থেকেই কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি আরব সাগরে। ঠিক গোয়ার উপকূলবর্তী এলাকায় কিন্তু এখন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মুখে একদম। সেটি 22 তারিখে আরেকটু ইন্টেন্সিফাই হবে। 22 তারিখে আরেকটু ইন্টেন্সিফাই হয়ে কিন্তু সেটা সুস্পষ্ট হবে, কিন্তু একটু শক্তিশালী বাড়াবে। 23 তারিখ এবং 24 তারিখে কিন্তু সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং তখন তার উইন্ড স্পিড থাকবে প্রায় 110, মানে এটা অতিরিক্ত স্পিডে ঘূর্ণিঝড়টা কিন্তু তৈরি হবে। তারপরে যত সময় যাবে এর গতিবেগ অতিরিক্ত বাড়তে থাকবে। এর গতিবেগ পৌঁছে যাবে প্রায় 170 কিলোমিটার প্রতি ঘন্টার মতো। 26 তারিখ, 27 তারিখ এই ঘূর্ণিঝড় সমুদ্র উপকূলেই থাকবে। 28 তারিখের পর থেকে গুজরাট উপকূলে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া, যেমন দ্বারকা, পোরবন্দর, কচ্ছ, সব জায়গায় কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সহেত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 28 তারিখ থেকেই। 29 তারিখে কিন্তু এর গতিবেগটা হাওয়ার বাড়তে থাকবে, এবং 170 থেকে 190 কিলোমিটার পর্যন্ত কিন্তু ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা গুজরাট এবং মুম্বাই উপকূলে। এই গেল দুটো ঘূর্ণিঝড়ের খবর। তো বন্ধুরা, এবার সাম আপ করি আমি। সব থেকে শক্তিশালী যে ঘূর্ণিঝড়টা আপাতত লক্ষ্য করা যাচ্ছে ওটা আরব সাগরে হচ্ছে, এবং তার থেকে একটু কম শক্তিশালী ঘূর্ণিঝড়টা হচ্ছে বঙ্গোপসাগরে। কিন্তু দুটোই ঘূর্ণিঝড় হচ্ছে, আমি এটা বলে রাখছি। এবং আমি আজকে একটু স্যাটেলাইট ম্যাপটা দেখি আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকে কিন্তু এই যে আরব সাগরে দেখুন, আরব সাগরের স্যাটেলাইটটা চিত্রটা দেখুন কেমন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই জায়গাটায়। আমরা আশা করি যে যখন লক্ষ্য করতে পারছেন এই জায়গাটায় কেমন মেঘলা জমেছে।
এবং বঙ্গোপসাগরে কিন্তু মেঘ জমতে দেখুন স্টার্ট করে দিয়েছে। যেমন উত্তর আন্দামান সাগরেও কিন্তু একটু মেঘ, একটু দাঁড়ান, হ্যাঁ, উত্তর আন্দামান সাগরেও কিন্তু মেঘ, যেমন তারপরে বিশাখাপত্তনমের সামনেও মেঘ, এবং দক্ষিণ আন্দামান সাগরেও প্রচুর মেঘ। এই মেঘগুলো আস্তে আস্তে জমা হবে, কি সাইক্লোন তৈরি হবে। আজকের খুব একটা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, তবে হ্যাঁ, পশ্চিমের জেলাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা দুপুরের দিকে থাকতেও পারে। উত্তরবঙ্গে কিন্তু আজ রাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আর বাংলাদেশে তো পুরোটাই হালকা মেঘাচ্ছন্ন। বাংলাদেশে সে সিলেট, মৌলভীবাজার, লখাই ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা আজকে আর নেই। তো বন্ধুরা, এই গেল আজকের বৃষ্টির আপডেট। এবং তাপমাত্রাটা একটু দেখিনি আজকে তাপমাত্রা কত থাকবে। এখন কটা বাজে? এখন বাজে 12টা। এবং এখনকার তাপমাত্রা কিন্তু একটু বেশির দিকে আছে। প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু প্রচুর বজায় থাকবে আজ, কাল, পরশু। এটা আমি অনেকে জিজ্ঞাসা করেছি আর্দ্রতা। আসলে আর্দ্রতাটা হচ্ছে ঘূর্ণিঝড়টা আসবে, তো তার আগে একটা এফেক্ট হয়। সেটা কি হয় আপনাদেরকে একটু বলে রাখি। ঘূর্ণিঝড় আসার আগে একটু আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়ে যায়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমফান আসার আগেও কিন্তু এরকম আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়ে গেছিলো। তো এইবারও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়ে গেছে। উপকূলবর্তী এলাকায় কিন্তু প্রচণ্ড অস্বস্তি, গরমের দাপট কিন্তু বজায় থাকবে আগামী 3 থেকে 4 দিন। বৃষ্টি বিক্ষিপ্ত হবে, কিন্তু প্রতিদিন যে বৃষ্টি হবে একই জায়গায় এরকম হবে না। তো আজকে একটু তাপমাত্রাটা দেখিনি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু 36-37-এর মধ্যে আছে। পুরুলিয়া, বাঁকুড়া 38-39-এর মধ্যে আছে। শিলিগুড়ি আছে 30-এর মধ্যে। আলিপুরদুয়ার 30-29-এর মধ্যে। মনোরম আবহাওয়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বাংলাদেশে আছে প্রায় 28-29। ঢাকাতে একটু বৃষ্টি হচ্ছে, মনে হয় একটু পরে হবে বৃষ্টি। কলাই, বগুড়াতে আছে 30। মোটামুটি মোটের উপরে বাংলাদেশ পুরো 30-31-এর মধ্যে আছে, এর থেকে বেশি বাংলাদেশে নেই। আসামও তাই, আসামে একটু মনোরম আছে। আসামে প্রায় 24-26-এর মধ্যেই ঘোরাফেরা করছে। তো বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার খবর যেটা বলে দিলাম আপনাকে। তো বন্ধুরা, আবহাওয়ার খবরটা ভালো লেগে থাকলে একটি লাইকের সাথে অবশ্যই করে দেবেন। সঙ্গে থাকবে সুস্থ থাকবেন। টাটা।